হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি না রোজ দিন ব্লগ করে উঠতে পারি না, আসলে আমরা দুজন থাকি তো তো কী ব্লগ করব এইসব ভেবেই আর ব্লগ করা হয় না। তো এখন থেকে ভাবছি প্রতি সপ্তাহে অন্তত একটা বা দুটো ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না কত দূর কী হবে। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, যেতে যেতে তোমরাও বুঝে ফেলবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো সাথে থাকো, পরে আবার আসছি। আমরা এখন ঘর থেকে বেরিয়ে গেছি। সামনের সিটে আমি আর পেছনের সিটে আমার হাজব্যান্ড বসে আছে। এবার আমাদের লাগেজটা অল্প বেশি, কারণ আমরা অল্প অল্প করে মালপত্র শিফট করছি। তাই পেছনের ডিকিতেও প্রচুর মালপত্র আর পেছনের সিটেও প্রচুর মালপত্র। তার জন্য আমার হাজব্যান্ড বলল, পিছনে বসতে তো তোমার কষ্ট হবে, তুমি সামনে বসে যাও। তাই আমি সামনে বসে আছি। 154 নম্বর ন্যাশনাল হাইওয়ের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। দেখো রাস্তার দুই দিকে কি সুন্দর বড় বড় সবুজ গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কেউ হয়তো বলে, কেউ বলে না, কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। তো এখন আমরা সব যাত্রীরা মিলে ট্রেনের অপেক্ষা করছি। আর ওই একটা ট্রেন এসেছে, এই ট্রেনটা এসেছে তিরুবনন্তপুরম থেকে, আর আমাদের ট্রেনটা আসবে সাব্রুম থেকে। তো আমাদের ট্রেনের টাইম হলো 12টা 55-তে। তো দেখা যাক কখন ট্রেন আসে। তো সবাই মিলে আমরা ট্রেনের অপেক্ষা করছি। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের ট্রেনটা অল্প লেট ছিল, ওই 10-15 মিনিটের মতো লেট ছিল। তো আমার হাজব্যান্ড একটা কুলি ভাইকে নিয়ে সব মালপত্র সেটিং করে নিয়েছে। আমাদের যেহেতু মালপত্র বেশি ছিল, তার জন্য একটা কুলি ভাইকে নিতেই হয়েছে। আর আমিও এখন ট্রেনের ভিতরে এন্ট্রি নিয়ে নিচ্ছি। আমাদের ট্রেন পাহাড়, পাহাড়ি নদী, ঝর্ণা ও পাহাড়ের নাম না জানা ফুলকে সাক্ষী রেখে তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। তোমরা যারা আসামের বাইরে আছো, তারা একবার এসে দক্ষিণ আসামের এই পাহাড়ি রেলপথের সৌন্দর্য উপভোগ করে যাও। দেখবে তোমাদের মন প্রকৃতির অকৃপণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে।
দেখো, দেখে মনে হচ্ছে না রাত্র হয়ে গেছে, কিন্তু এখন রাত্র হয়নি, এখন দিনই আছে। আমরা এখন যাচ্ছি টানেলের ভিতর দিয়ে। এইভাবে 19টা টানেল পেরিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছতে হবে। তো আমাদের ট্রেন এখন ধীরে ধীরে টানেল থেকে বেরিয়ে আবার দিনের আলোতে এসে যাচ্ছে। এই দেখো, আমাদের ট্রেন আবার দিনের আলোতে এসে গেছে। পাহাড়ের বুকে এই ছোট্ট ছোট্ট ছবির মতো স্টেশনগুলো দেখতে বেশ ভালো লাগে। যদিও এইসব স্টেশনে কোনো স্টপেজ নেই, তবুও ছবির মতো পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার মনে হয় আমার সাথে সাথে তোমাদেরও ভালো লাগবে এই ছবির মতো স্টেশনগুলো দেখতে। এখন আমরা পরদিন সকালবেলা ক্রস করছি কিষানগঞ্জ। তো রাত্রেবেলা তো আর কোনো ভিডিও করা হয়নি, আর কিষানগঞ্জের পরই এখন এই যে বেগুসরাই ক্রস করছি আমরা। তো আমাদের এখান থেকে কলকাতা যেতে হলে ডালখোলার পর এই কিষানগঞ্জ আর বেগুসরাই বিহারের দুটো স্টেশন ক্রস করে আবার বেঙ্গলে যেতে হয়। তো এখন আমরা বেগুসরাই ক্রস করে আবার ধীরে ধীরে বেঙ্গলে এন্ট্রি নিয়ে নিচ্ছি। এই যে আমরা এখন আবার বেঙ্গলে এসে এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে দেখো কত মাখানার চাষ হচ্ছে। ভারতবর্ষের মধ্যে তো সবচেয়ে বেশি মাখানার চাষ হয় বিহার এবং মণিপুর রাজ্যে। এখন অবশ্য প্রায় সর্বত্রই হচ্ছে, আর কেন্দ্রীয় সরকার থেকে তো মাখানা চাষের জন্য বিশেষ স্কিমও দেওয়া হচ্ছে এখন। আমরা এখন মালদা স্টেশন ক্রস করছি। আর তোমরা সবাই তো জানো মালদা মানেই আমের শহর। রেল লাইনের দুপাশে ছোট্ট ছোট্ট আম গাছ, আর তাতে প্রচুর আম ফলে আছে। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট আম গাছ। আর আমাদের ট্রেন এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছে। এই যে ফারাক্কা ব্রিজ। সেন্ট্রাল পুলিশ দিয়ে সব কিছু করা হয়েছে, তো থাকবে বলে যে এখানে থাকবে এরকম সব আগে করে বেড়াবে। গতকালকে ফ্ল্যাটে এসে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক রাত্র হয়ে গিয়েছিল। তারপর ফ্ল্যাটটা বন্ধ ছিল, এসে সব কিছু পরিষ্কার করে আর ব্লগ করতে ইচ্ছে করেনি, তো ব্লগটাও শেষ করা হয়ে ওঠেনি। তো এখন আমরা একটু বেরোচ্ছি, তো তোমরাও চলো আমার সাথে, তো সাথে থাকো, পরে আবার আসছি। আমরা দক্ষিণেশ্বর রেল স্টেশনে এসে গেছি ঢাকুরিয়া যাওয়ার উদ্দেশ্যে। এমনিতে আমরা সাধারণত দক্ষিণেশ্বর মেট্রো থেকেই মানে কবি সুভাষ পর্যন্ত যেতাম, আর কবি সুভাষ থেকে যে কোনো একটা অটো নিয়ে ঢাকুরিয়া চলে যেতাম। কিন্তু এখন যেহেতু কবি সুভাষ মেট্রো স্টেশনটা বন্ধ, ওইখানে কাজ হচ্ছে, তার জন্যই আমরা দক্ষিণেশ্বর থেকে একটা লোকাল ট্রেনে করে ঢাকুরিয়াতে যাচ্ছি। তো দেখো লোকাল ট্রেনটা কি ফাঁকা, বেশ আরামেই যাওয়া যাচ্ছে।
আমরা ঢাকুরিয়া এসে পৌঁছে গেছি। এখন একটা টোটো নিয়ে কাকুর বাড়িতে যাচ্ছি। তো আমার ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। টাটা, গুড নাইট।